80 দশকের দিকে মৎস্য বিভাগের জায়গায় সড়ক ও জনপথ বিভাগ এখানে টার্মিনাল করার অনুমতি দেয়। প্রায় 1.5 শতক জায়গায় এটি নির্মাণ করা হয়, যেখানে কয়েকশো গাড়ি একসঙ্গে রাখার ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে টার্মিনালটি দেখাশোনা করে ফেনী পৌরসভা। প্রতি বছর ইজারা দিলেও সংস্কার ও মেরামতের কোনো উদ্যোগ নেই। বিগত 20 বছর ধরে মহিপাল বাস টার্মিনালে কোনো প্রকার উন্নয়ন করা হয়নি বলে অভিযোগ জানান বাস ট্রাক মালিকরা। পরিবেশন সুন্দর নাই, ময়লা পানি এটাই না, গন্ধলে মানুষ চলতে পারে না। স্ট্যান্ডে ঢুকাইলে তো হাইয়ে না, রাস্তা ভাঙে। ফেনী টার্মিনালটা যেভাবে আছে আর বিগত 15 বছর ধরে গাড়ি চালাচ্ছি, যেমনি আছে ওখানে এমনি রয়েছে। অনেকগুলো পরিবহন ইন্দা থাকে, কিন্তু আসলে কোনো স্ট্যান্ডে কোনো কাজ হইতেছে না। বর্ষাকালে পচা পানিতে টার্মিনাল ডুবে যায়। যাত্রী সেবার জন্য নেই টয়লেট ও ছাউনিও। পৌরসভার মেয়রের সাথে মিটিং করেছি, প্রশাসকের লগে মিটিং করেছি, ডিসি অফিসে বলেছি, ও জায়গায় গেছি, কিন্তু কোনো সুরা হয়নি। জায়গা সংক্রান্ত জটিলতায় সংস্কার করা যাচ্ছে না জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। তবে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে জায়গা জরিপ হয়েছে, শীঘ্রই সংস্কার কাজ শুরুর চেষ্টা করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন, মাপজোক গ্রহণ করেছেন এবং আজকের মধ্যেই প্রপোজাল যাওয়ার কথা জেলা প্রশাসক কার্যালয়ে। কন্ডেম ঘোষণা করার পর পরবর্তী কার্যক্রম খুব দ্রুতই গ্রহণ করা হবে। উন্নয়ন কার্য টার্মিনালের জন্য নতুন জায়গাও দেখা হচ্ছে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে যানজট নিরসন ও বাস টার্মিনাল বিষয়ে দ্রুত সময়ে মেরামত সহ চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। যত দ্রুত সম্ভব সেটি ব্যবহার উপযোগী করা যায় কিনা সে বিষয়ে আমরা কাজ করছি, এবং সেক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ যদি জেলা প্রশাসনের সহায়তা চায়, আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি। টার্মিনালটি সংস্কারে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নাগরিকদের। ইলিয়াস কমল, মাই টিভি।